মিয়া খলিফা এই নামটিই যেন একটি ব্র্যান্ড। ছোট থেকে বড়, বাবা থেকে ছেলে, এমন লোক পাওয়া মুশকিল যে মিয়া খলিফাকে চেনেন না। আর তার জীবনের ছোট বড় সকল কাহিনী নিয়েই আমাদের আজকের এই ভিডিও। সো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। মিয়া খলিফা 1993 সালের 10 ফেব্রুয়ারি লেবাননে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে তাদের ফুল ফ্যামিলি আমেরিকাতে চলে যায়। আর মিয়া খলিফা আমেরিকাতেই নিজের গ্রাজুয়েট কমপ্লিট করে। ঠিক সেই সময়ই তার জীবনের সবথেকে বড় ভুল করার সময়টি চলে আসে, যেমন 2014 সাল। 2014 সালে তিনি পণ্য ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন এবং খুব দ্রুত জনপ্রিয়তা অর্জন করে। তবে এই সিদ্ধান্ত নেয়ার পিছনে ব্যক্তিগত এবং আর্থিক কারণ থাকতে পারে। অনেক সময় এ ধরনের কাজের ক্ষেত্রে মানুষ আর্থিক স্বাধীনতা অর্জনের উদ্দেশ্য বা বিভিন্ন পরিস্থিতির কারণে এই পেশা বেছে নেন। তবে মিয়া খলিফা নিজেই একাধিকবার উল্লেখ করেছেন যে তিনি এই ইন্ডাস্ট্রিতে কাজ করার সময় ভালো কোনো অভিজ্ঞতা পাননি এবং এটি তার জীবনে নেওয়া সবথেকে বড় ভুল সিদ্ধান্ত। তিনি মাত্র 3 মাস এই ইন্ডাস্ট্রিতে কাজ করেন, কিন্তু তার কাজের জন্য তিনি এখনও অনেক সমালোচনা এবং বিতর্কের মুখোমুখি হতে হয়। বর্তমানে মিয়া খলিফা অন্ধকার জগৎ থেকে সরে এসেছে। মিয়া খলিফা 2015 সালে পণ্য ইন্ডাস্ট্রি থেকে অবসরের পর বিভিন্ন পেশায় নিজেকে নিয়োজিত করেছেন। তিনি ওয়েবক্যাম মডেল এবং বাৎসকার সামাজিক মাধ্যম ব্যক্তিত্ব হিসেবে কাজ করেছেন। 2017 সালের অক্টোবর থেকে 2018 সালের ফেব্রুয়ারি পর্যন্ত তিনি গিলবার্ট আরেসনের সাথে কমপ্লেক্স নিউজের ইউটিউব চ্যানেলে আউট অফ ফাউন্ড নামের দৈনিক ক্রিয়া অনুষ্ঠানে সঞ্চালনা করেন। বর্তমানে মিয়া খলিফা সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় রয়েছেন এবং বিভিন্ন প্ল্যাটফর্মে তার উপস্থিতি বজায় রাখেন। তিনি ইনস্টাগ্রামে 27 মিলিয়ন ফলোয়ার নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন পোস্ট করেন। অনেক মানুষের মনেই অনেক রকম জল্পনা কল্পনা রয়েছে। মিয়া খলিফা হয়তো পণ্য ইন্ডাস্ট্রি থেকে অনেক বড় একটি অ্যামাউন্ট পায়, তবে মিয়া খলিফা নিজেই একাধিকবার উল্লেখ করেছেন যে তিনি পণ্য ইন্ডাস্ট্রি থেকে শুধুমাত্র $12,000 উপার্জন করেছিলেন। বর্তমানে মিয়া খলিফার অর্থের পরিমাণ প্রায় $5 মিলিয়ন। এসব টাকা তিনি উপার্জন করেছেন বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্ম থেকে এবং ছোটখাটো বিজনেস থেকে। তবে বর্তমানে মিয়া খলিফা আমেরিকাতেই থাকেন, কারণ পণ্য ইন্ডাস্ট্রিতে জয়েন করার পর তার ফ্যামিলি তাকে বিচ্ছিন্ন করে দেয়। আর এখন তিনি একাই আমেরিকাতে বসবাস করেন। তবে পণ্য ইন্ডাস্ট্রিতে আর কাজ না করার প্রতিশ্রুতি দিয়েছে তিনি। তবে সবথেকে দুঃখের বিষয় হচ্ছে এটাই, এখনো মিয়া খলিফার ভিডিও অনেক মানুষই দেখে এবং তারা তাদের হাতের কাজ চালিয়ে ফেলে। এমনও হতে পারে এই ভিডিওটা যারা দেখছেন আপনিও মিয়া খলিফার ভিডিও দেখে কখনো না কখনো আপনার হাতের কাজ চালিয়েছেন। তবে এটা অস্বাভাবিক কিছুই না, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন এরকম আরো ইন্টারেস্টিং ভিডিওগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।